হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাতে নিয়ে আসছি আমার ড্রাগন গাছে। এই প্রথম আমার ড্রাগন গাছে ফুল দিছে। এই যে দেখেন, দেখা যায়। এই যে দেখেন ড্রাগন গাছটা কি সুন্দর ফুল ফুল আসছে। ফুল আসছে, একটি মাত্র ফুল দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখি কতটা টিকে। আপনাদের আমি এরপর ভিডিও আরও দেখাবো। যেহেতু এই প্রথম আসলো ড্রাগন, আমি অনেক দিন অপেক্ষা করছিলাম আমার বাগানের এই ড্রাগন ফুলের জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে প্রথম দেখা গেছে ফুলটা। অনেক পিঁপড়া বসে আছে, তো এই জন্য আমি আপনাদের ভাবলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ড্রাগন গাছে কত বড় একটা আছে, অনেক বড়। তো এই ড্রাগন গাছের যত্ন একটু কমই করি, কারণ এটার বেশি যত্ন করি না। তারপরও বছরে একবার আমি চানা সবজি খোসার পানিটা দেই, কিচেন কম্পোস্টটা দেই। সবজির পানিটা অবশ্য মাসে মাসে দিই, আলের পানিটা খুব কম দেওয়া হয়, এটা 3-4 মাস পর পর একবার দিই। তো যাই হোক, আমার বাড়িতে একটু রোদ কম ছিল, রোদ্রে এনে আমার বাহিরের সাইডে দিছি বাড়ির। তো দেখেন, আজ থেকে উঠে দেখি কত বড় একটা, বিশাল বড় একটা ফুল ফুটে আছে। তো এই যে দেখেন, সবাই তো দেখতেই পারতেছে আমার ড্রাগন গাছ। তো আমার তো সব গাছে কম বেশি ফুল ফুটে। তো এই হলো অবস্থা। তো ভালো থাকবেন সবাই, আর এভাবেই ড্রাগন গাছ সবার বাড়িতে একটু একটু করে বুন। আশা করি একটু যত্ন নিলেই কিছুদিনের ভিতরে এরকম ফুল শুরু করবে। ভিতরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন ভিতরের অবস্থা কি, অত রেনু। ড্রাগন গাছ, আপনারা বাড়িতে একটি একটি করে ড্রাগন গাছ লাগাবেন সবাই। আরেকটি কথা, সবসময় অর্গানিকভাবে জৈবভাবে গাছ করার চেষ্টা করি, যেটা কিনা আমার বাগানের অর্ধেকটা সৌন্দর্য তুলে ধরছে এই জৈবভাবে বাগান করায়। তো যাই হোক, এই যে কিছুদিন আগে এখান থেকে অনেক বেগুন তুলে খেয়েছিলাম। অনেক বড় একটা বেগুন গাছ ছিল অনেকগুলা। এই যে আমি এগুলো সব প্রুনিং করে দিছি। এর ভিতরে এই যে দেখেন আবার কুশি বের হয়ে গেছে, পাতা ডালাপালা ছেড়ে দিছে। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা গিয়ে দেখেন, সেখানে দেখতে পারবেন অসংখ্য বেগুন আমার কাছে ছিল। তো যাই হোক, বেগুন শেষ, এখন বর্ষা মাস, এই জন্য গাছপালা ছাঁটাই করে আবার আমি দিছি। এখন খালি কিছু খাবার প্রয়োগ করতে হবে এই গাছের ভিতরে। তো একটু রোদ উঠলেই মেঘ টেক একদম চলে গেলে আমি এখানে কিছু খাবার দিব। আমার যে বানানো কিচেন কম্পোস্টগুলা, সেই খাবার আমি এখানে দিয়ে দিব। তো সেই ভিডিও আবার আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি অতি শীঘ্রই, দেখতে পারবেন। তো এই তো এইভাবেই আমি আমার বাগান করি। আর এখানে আমার কিছু মরিচ গাছ, এই যে মরিচ শেষ হয়ে আবার নতুন করে এই যে ফুল চলে আসতেছে। এই যে এই মরিচগুলো অসম্ভব ঝাল মরিচ, একটা দুটোর বেশি তরকারিতে দেওয়া যায় না। তো প্রত্যেকটা ডালে ডালি মরিচের ফুল চলে আসছে। তো গাছটা দেখেন কত সুস্থ, কত সুন্দর পাতা, একটি পাতাও কোনো খারাপ নেই। তবে মরিচ গাছের পাতা যদি একটু হলুদ হয়ে যায়, বাজারে এপসম সল্ট পাওয়া যায়, এই এপসম সল্টটা আপনারা কিনে নিয়ে এসে গাছে একটু দিয়ে দিবেন। এক চিমটি, এক চা চামচের 1 চামচ 1 লিটার পানির সাথে, দেখবেন আপনাদের অন্যান্য গাছেও দেওয়া যায়। যখনই গাছের পাতাটা একটু হলুদ হবে দিয়ে দিবেন, দেখবেন ফুল ভরে যাবে, আপনার গাছের পাতা সুন্দর হয়ে যাবে, ফুলে ফলে ভরে যাবে। এটা হচ্ছে একটি জাম্বুরা গাছ।
আমি নিজে লাগিয়েছিলাম। এই যে বস্তার ভিতরে, বস্তাটা অনেক দিনের পুরনো, সেজন্য এভাবে ছিঁড়ে গেছে। এই খালটাও পুনিং করতে হবে, মাটি নতুন করে মাটি দিয়ে। আমার এখনও অনেক কাজ আছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আর এই দেখুন আমার ভেন্ডি গাছের কি অবস্থা। মেঘের জন্য কয়দিন বের হতে পারি নাই, এসে দেখি যে আমার ভেন্ডিগুলো এমন বড় হয়েছে, একদম বাতি হয়ে গেছে। দেখছেন? এই দেখেন, আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এত বড় হয়ে গেছে, একদম বাতি হয়ে গেছে ভেন্ডিগুলো। এই যে একবারে বাতি হয়ে গেছে। কিছুদিনের জন্য এত বৃষ্টি ছিল বাবা, যে কি বলবো। আর এখানে কিছু কচু ছিল, সেই কচুগুলো খাওয়া হয়েছে, কিছুদিন আগে কেটে নিয়েছিলাম অনেক। আবার দেখা যাচ্ছে যে কচুগুলোর মাথা বের হয়ে গেছে। তো আমি কি দিয়ে বেড়া দিছি দেখছেন? নেট দিয়ে। এই নেটগুলোর একটু অনেক দাম, ভালোই, তারপরও দিয়ে নিছি, যেহেতু আমাদের মফস্বল গ্রাম, এখানে গরু বাছুরের অভাব নেই, এই জন্য। তো আজকে বৃষ্টি একটু থামছে, একটু শুকাইছে জায়গা। এই যে কাঁঠাল গাছগুলা, আর পুঁই শাক গাছের অবস্থা কি, এই যে কিছুদিন আগে পুঁই শাকগুলো খেয়েছিলাম, তো আপনাদের সেই ভিডিও দেখিয়েছিলাম। আর আজকে দেখেন আবার কতটা হয়ে গেছে। আর পেঁপে গাছটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পেঁপে চলে আসছে, অনেকটা বড় হয়ে গেছে। এই যে কত সুন্দর প্রতিটা পেঁপে। ওই যে একটা পেঁপে ঝুলে আছে, এটা মরা মরা অবস্থা গাছের। আর এখানে ছোট্ট একটি গাছ, সেখানেও পেঁপে চলে আসছে, ছোট্ট একটি চারা। এই দেখেন পুঁই শাক অবস্থা কি, কোথা দিয়ে কই চলে আসছে, পাতাগুলা কি দেখছেন? তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবসময় আপনাদের এই ভিডিও দিয়ে যাব আমি, আমার বাগানের কি হয় না হয়। হ্যাঁ, কাঁঠাল গাছটা তো এত সুন্দর মাশাআল্লাহ, দেখছেন? এগুলো সব আমার নিজের হাতের চারা তৈরি করা। ওই যে একটি কদবেল চারা আমি উঠিয়েছি, ওই যে আমার বস্তার ভিতরে দেখেন কদবেল চারাটা। ধন্যবাদ সবাই।